একটা কথা বলি তোমাকে। বলো। তুমি ছেলে চাও না মেয়ে চাও? আমি ছেলেও না মেয়েও না, আমি একটা সুন্দর সুস্থ বাচ্চা চাই। কিন্তু মেয়ে হলে আবার তোমরা রাগ করবা না তো? কেন রাগ করবো? হাদিসে কি লেখা আছে জানো? কি লেখা আছে? হাদিসে লেখা আছে যে কোনো পরিবারের প্রথম সন্তান যদি মেয়ে সন্তান হয়, তাহলে ওই মেয়ে সন্তান তার পরিবারে অনেক বরকত এবং সুখ নিয়ে আসে। বউ, তুমি কোনো চিন্তা করো না, দেখবা সব ঠিক হয়ে যাবে। ডাক্তার ম্যাডাম কি বলছে জানো? তোমার সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। দেখবা আমাদের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হবে। তুমি আমার জন্য দোয়া করো, দেখবা তোমার মনের আশা পূরণ হবে। আমি সব সময় তোমার জন্য দোয়া করি। একটা কথা বলি তোমাকে। বলো। তুমি ছেলে চাও না মেয়ে চাও? আমি ছেলেও না মেয়েও না, আমি একটা সুন্দর সুস্থ বাচ্চা চাই। কিন্তু মেয়ে হলে আবার তোমরা রাগ করবা না তো? কেন রাগ করবো? হাদিসে কি লেখা আছে জানো? কি লেখা আছে? হাদিসে লেখা আছে যে কোনো পরিবারের প্রথম সন্তান যদি মেয়ে সন্তান হয়, তাহলে ওই মেয়ে সন্তান তার পরিবারে অনেক বরকত এবং সুখ নিয়ে আসে। ইনশাআল্লাহ আমাদের সংসারে সুখ আর বরকত আসবেই। বৌমা, তুমি আমাকে মাফ করে দিও মা। ছি ছি বাবা, আপনি এভাবে বলবেন না। মা, আমি ঠিক কথাই বলছি। এতদিন তুমি যা যা বলতে ঠিকই বলতে। ছেলে আর মেয়েদের তো সমান অধিকার হওয়া উচিত। ছেলেরাই কেন শুধু ইলিশ মাছের পেটি খাবে বলো? হ্যাঁ মা, আমি নিজ হাতে তোমার জন্য পুষ্টিকর সব খাবার রান্না করেছি। কি হলো, তুমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছো কেন? সেলিম, খাবারটা দাও। বাবা, এখন থেকে ভালো ভালো খাবার কেন শুধু আমি খাবো? বাড়ির সবাই খাবে, মাও খাবে এখন থেকে, এবং সবাই। অবশ্যই তোমার শাশুড়ি মাও খাবে, কিন্তু আমরা যদি একটা খাই তোমাকে কিন্তু দুইটা খেতে হবে। কারণ তুমি তো একজন না, এখন হচ্ছে তুমি দুইজন। তোমার ভেতরে আমার একজন দাদু ভাই আছে। এই, তুমি আসলেই বোকামি। হ্যাঁ, স্বামী স্ত্রী পাশে কি অন্য কেউ থাকতে হয় এই সময়? চল আমরা যাই।